আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, বহু নির্বাচনী শূন্যস্থান পূরণ রয়েছে। আজকের এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো শুরুতে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে শূন্যস্থান পূরণ রয়েছে। তো তোমাদের যাদের শুধু সৃজনশীল প্রশ্নের উত্তরটুকুর প্রয়োজন তারা এর ভিতরে একটু শেষের দিকে চলে যাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো শূন্যস্থান পূরণের উত্তরটি আমরা সর্বপ্রথম একটু দেখে ফেলি। দেখো শূন্যস্থান পূরণের 1 নম্বরে বলা হচ্ছে যে যাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে 60টি, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে 60টি। 2, যাকাতের মাসারিফ 8টি, শূন্যস্থানে কিন্তু বসবে 8টি। 3 নাম্বার, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে সালাত অন্যতম, তার মানে শূন্যস্থানে বসবে 5টি। হজের অনেক গুরুত্বপূর্ণ ও ফজিলত রয়েছে, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে গুরুত্বপূর্ণ ও ফজিলত। 5 নাম্বার, ইহরাম আরবি শব্দ, তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে আরবি শব্দ। আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে দেখতে পারবে যে এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিল করো। তো দেখো 1 নম্বরে বলা হচ্ছে 9 জিলহজ, তার মানে 9 জিলহজ কিন্তু আরাফার দিবস, এটার সাথে কিন্তু এটার মিলকরণ হবে। 10 জিলহজ হচ্ছে কুরবানির দিবস, তার মানে 10 জিলহজের সাথে কুরবানির দিবসের মিলকরণ হবে। আকিকা করা সুন্নাত। এরপর সন্তান জন্মের 7ম দিনে 4টি কাজ করা উত্তম। 5 নাম্বার, আকিকা সন্তান জন্মের 7ম দিন করা মুস্তাহাব। আচ্ছা, তো এই ছিল এখান থেকে তোমাদের এই আলোচনাটি। এরপর দেখো তোমাদের এখান থেকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। তো চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে কি বলা হচ্ছে, দেখো যে জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করো। উত্তরটুকু একটু দেখো, জাকাতের সংক্ষিপ্ত ধারণা বর্ণনা করো। জাকাত আরবি শব্দ, এর অভিধানিক অর্থ বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামী পরিভাষায় ধনী ব্যক্তিদের নিসাব অর্থাৎ নির্ধারিত পরিমাণ সম্পদ থাকলে নির্দিষ্ট অংশ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে। জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ ব্যক্তিবিশেষের হাতে পঞ্জীভূত থাকে না, আর মানুষের হাতে সম্পদ পঞ্জীভূত থাকুক আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। এরপর দেখো 2 নম্বরে বলা হচ্ছে কি, 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হজের ওয়াজিব কয়টি ও কি কি। হজের ওয়াজিব 7টি। 1, আরাফার ময়দান হতে প্রত্যাবর্তনের সময় মুজদালিফায় অবস্থান করা। 2, সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে দৌড়ানো বা সাই করা। 3, শয়তানকে জামরাতুল আকবাই কঙ্কর নিক্ষেপ করা, কঙ্কর অর্থাৎ পাথর বা ঢিল নিক্ষেপ করা। এরপর 4 নম্বর বলা হচ্ছে তাওয়াফে বিদা অর্থাৎ মক্কার বাইরে থেকে আগত হাজিদের জন্য বিদায়কালীন তাওয়াফ করা, একে তাওয়াফুল বিদা অর্থাৎ বিদায়ী তাওয়াফও বলে। 5, মাথা মুড়ানো বা চুল ছাটা। 6, কুরবানি করা। 7, দম দেওয়া। এরপর 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো জাকাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি। উত্তরটুকু দেখো, জাকাত ফরজ হওয়ার শর্ত 7টি, যথা মুসলমান হওয়া, 2, নিসাবের মালিক হওয়া, 3, নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া, 4, ঋণগ্রস্ত না হওয়া, 5, মাল 1 বছর কাল স্থায়ী থাকা, 6, জ্ঞান সম্পন্ন হওয়া, 7, বালেক হওয়া। এরপর বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। দেখো 1 নম্বর বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে জাকাতের ধর্মীয় ও নৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। তো দেখো আমি তোমাদেরকে এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি, পড়িয়ে দিলে একটু বেশি সময় লাগবে, যার কারণে আমি একটু তোমাদেরকে উত্তরগুলো একটু একবার করে দেখিয়ে দিই। দেখো তো দেখো এখান থেকে প্রথম যে প্রশ্ন, ধর্মীয় নৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো, এখানে কিন্তু আমরা একটু পয়েন্ট করে করে লিখেছি, হ্যাঁ একটু খুব গুছিয়ে লিখেছি যাতে তোমরা অল্প পড়ে খুব ভালো মার্কস উঠাইতে পারো। তো দেখো এখানে ধর্মীয় গুরুত্বটা কিন্তু পয়েন্ট করে তুলে ধরা হয়েছে। এরপর দেখো এখানে মূলত 4টা পয়েন্ট করা হয়েছে, আখিরাতে পরিষ্কার, দরিদ্রের হক আদায়। এরপর দেখো নৈতিক গুরুত্বও কিন্তু পয়েন্ট করে দেওয়া হয়েছে। একটু তোমরা ভালো করে খেয়াল করবে, ভিডিওটি পজ করে করে একটু উত্তরটুকু তোমরা দেখে নিয়ে পড়ে ফেলবে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, সাম্য ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বর্ণনা করো। এই উত্তরটুকু একটু দেখে নাও, তোমরা ভিডিওটি পজ করে করে উত্তরটুকু একটু দেখে ফেলবে। আমরা খুব সহজ এবং গোছানো করে তোমাদেরকে উত্তরগুলো করে দিয়েছি যাতে খুব সহজে তোমরা পড়ে ফেলতে পারো। আচ্ছা, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, বাস্তব জীবনে আত্মত্যাগী হতে কুরবানির শিক্ষা বর্ণনা করো। এই উত্তরটিও কিন্তু আমরা একটু পয়েন্ট করে লেখার চেষ্টা করেছি।
একটা কথা মনে রাখবে সবসময় যে পয়েন্ট করে লিখলে, প্রশ্নের উত্তরগুলি যদি তোমরা পয়েন্ট করে লিখো সর্বদা, তাহলে কিন্তু ভালো মার্কস পাবা, এবং পয়েন্ট করে লিখলে মনেও থাকে অনেক ভালো। তো দেখো এখানে কিন্তু পয়েন্ট করে আমরা লিখেছি, একটু তোমরা ভালো করে দেখে ফেলবা। আচ্ছা, ভিডিওটি পজ করে করে একটু ভালো করে দেখে নিবা। তো এরপরে দেখো, তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে যাও, এখানে দেখতে পারবে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো চলো আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো একটু দেখি। তো দেখো 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে কি বলা হচ্ছে? 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্নে বলা হচ্ছে হজ শব্দের অর্থ কি? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, সংকল্প করা। 2, হজ ও উমরা পরপর করার মাধ্যমে দূরীভূত হয় কি? উত্তরটি কিন্তু হবে খ 1 ও 3, অর্থাৎ অবিশ্বাস এবং পাপ। এবার 3 নম্বর দেখো, হজের ফরজ কয়টি? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার 3টি। এবার দেখো তোমাদের এখানে অনুচ্ছেদ পড়তে হবে, অনুচ্ছেদটুকু পড়ে 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো অনুচ্ছেদে বলা হচ্ছে তাবিব সাহেব একজন ধনী ব্যক্তি, গত 1 বছরের মোট সম্পদ থেকে নিজের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে বাদবাকি সম্পদের একটি অংশ তিনি গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করেন। এটি তার উপর গরিব মিসকিনদের অধিকার বা হক বলে তিনি বিশ্বাস করেন। এতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সম্পদের বৈধতা বা পবিত্রতা নিশ্চিত হয় বলেও তিনি মনে করেন। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে তাবিব সাহেবের কর্মকাণ্ডের ফলে শরীয়তের কোন বিধানটি আদায় হয়েছে? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার জাকাত। 5 নম্বর দেখো, তাবিব সাহেবের এই বিধানটি পালন করার কারণে কি হয়েছে? উত্তরটি কিন্তু হবে দেখো এখান থেকে ক নাম্বার 1 এবং 2, 1 এবং 2। আচ্ছা, তো দেখো 1 এবং 2 অর্থাৎ অর্জিত সম্পত্তি কমপক্ষে 1 বছর পর্যন্ত তার নিকট ছিল। 2, তার নিসাব পরিমাণ সম্পদের অতিরিক্ত সম্পদ ছিল। এরপর দেখো তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা একটু উদ্দীপকটি পড়ে নিই। চলো, তো উদ্দীপকে বলা হচ্ছে জামান সাহেব ব্যবসা করে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন। তিনি প্রতি 2 বছর পর পর হজ ব্রত পালন করেন, কিন্তু তিনি গরিব আত্মীয়স্বজন ও এলাকার অসহায় দারিদ্র লোকদের সাথে সম্পর্ক রাখেন না, তাদের কোনো আর্থিক সহায়তা করতে চান না। কিন্তু জামান সাহেবের থেকে তার ভাই আলম সাহেবের অর্থ সম্পদ কম থাকলেও সন্তানের জন্মের 7ম দিনে আল্লাহর নামে পশু জবাই করে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিব মিসকিনদের জন্য খানা পিনার আয়োজন করেন। তো চলো আমরা ক খ গ ঘ প্রশ্ন 4টির উত্তর একটু দেখে ফেলি। দেখো ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে এখানে যে হজের ফরজ কয়টি? উত্তর দেখো হজের ফরজ 3টি। এবার বলা হচ্ছে কুরবানির ধারণাটি ব্যাখ্যা করো। উত্তর, কুরবানি বলতে মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো কিছু ত্যাগ বা উৎসর্গ করাকে বোঝায়। কুরবানির আরবি শব্দ উজহিয়া, এর অভিধানিক অর্থ ত্যাগ, উৎসর্গ ইত্যাদি। ইসলামী শরীয়তে জিলহজ মাসের 10 তারিখ সকাল থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত মহান আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্য পশু জবাই করাই কুরবানি। এবার গ নম্বর প্রশ্নটি দেখো, গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে জামান সাহেবের কাজকর্মে ইসলামের কোন বিধানটি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। উত্তর, জামান সাহেবের কাজে ইসলামের অন্যতম বিধান হাক্কুল ইবাদ লঙ্ঘিত হয়েছে। ইবাদত 2 ধরনের, যথা হাক্কুল্লাহ অর্থাৎ আল্লাহর হক এবং হাতুল ইবাদত অর্থাৎ বান্দার হক। আল্লাহ ও তার রাসূল আল্লাহর হক আদায়ের পাশাপাশি মানুষের প্রতি মানুষের যথাযথ কর্তব্য পালন অর্থাৎ বান্দার হক আদায়েরও নির্দেশ দিয়েছেন। কিন্তু জামান সাহেবের কার্যক্রম এ নির্দেশের বাস্তবায়ন দেখা যায় না। জামান সাহেব প্রচুর সম্পদের মালিক, তিনি প্রচুর টাকা খরচ করে 1 বছর পর পর হজ পালন করে, অথচ তিনি তার দরিদ্র আত্মীয় স্বজনদের সাথে কোনো সম্পর্ক রাখেন না, তাদের প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করেন না। আল্লাহ বলেছেন তাদের অর্থাৎ ধনীদের ধন সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা আস-জারিয়াত আয়াত 9। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কৃপণ আল্লাহ থেকে দূরে, আল্লাহর বান্দাদের থেকে দূরে এবং জাহান্নামের নিকটে। একজন জাহিল দানশীল একজন কৃপণ আবিদ অপেক্ষা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দনীয়। এ থেকে বোঝা যায় জামান সাহেব আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেননি। এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে আলম সাহেবের কাজটির মাধ্যমে একটি সুন্নত পালিত হলো বিষয়টি বিশ্লেষণ করো। উত্তর, বিধান হিসাবে নির্ধারিত হয়েছে সেগুলোকে সুন্নত বলা হয়, অর্থাৎ যেসব কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন বা যা করার জন্য নির্দেশ দিয়েছেন কিংবা অনুমোদন করেছেন তাকে সুন্নত বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগেও আকিকার প্রচলন ছিল, আল্লাহ তাআলার অনুমতিতে তিনি তা চালু রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিজে আকিকা করেছেন, অন্যকে এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন। সুতরাং বোঝা যায় আলম সাহেব আকিকা করার মাধ্যমে একটি সুন্নাত বিধান পালন করেছে। তো এরপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখার আগে আমরা একটু তোমাদের এখান থেকে ওই যে উদ্দীপকটি রয়েছে উদ্দীপকটি আগে পড়ে ফেলি। চলো, উদ্দীপকে বলা হচ্ছে ফারাবি সাহেব, আচ্ছা ফারাবি সাহেব এবং ফাদ সাহেব সহোদর উভয়ে পৈতৃক সূত্রে প্রচুর সম্পদের মালিক হয়েছেন। ফাদ সাহেবকে মসজিদের ইমাম সাহেব বলেন, এবার হিজরি বছরের শেষ মাসে আল্লাহর ঘরে গিয়ে একবারের জন্য ইবাদত করে আসুন, আপনার উপর তা ফরজ। ফাদ সাহেব বললেন, এত টাকা খরচ করে ইবাদত করতে আমি কিছুতেই রাজি নই। পক্ষান্তরে ফারাবি সাহেব যথেষ্ট ধার্মিক। এলাকার একটি মসজিদে নির্মাণের জন্য জায়গার প্রয়োজন হলে তার সবচেয়ে ভালো জায়গাটি মসজিদে নির্মাণের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। তো চলো 2 নম্বরের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে ক খ গ ঘ, এই প্রশ্ন চারটির উত্তর আমি একটু দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো যে কোন তারিখকে আরাফাত দিবস বলা হয়? উত্তর, হজের 9ম তারিখ অর্থাৎ 9 জিলহজকে আরাফাত দিবস বলা হয়। 2 নম্বর বলা হচ্ছে ইব্রাহিম শব্দের অর্থ ব্যাখ্যা করো। তো আচ্ছা, এখান থেকে একটু দেখো তোমাদের ইহরাম শব্দের অর্থটি একটু ইহরাম শব্দের অর্থ ব্যাখ্যা করো, তাই না? একটু বানানটা ঠিক করে নিও। তো উত্তরটি দেখো, ইহরাম শব্দের অর্থ নিষিদ্ধ, এটি হজের একটি ফরজ বিধান। নামাজের উদ্দেশ্য যেমন তাহারিমা বাঁধতে হয়, হজের জন্য তেমনি ইহরাম বাঁধতে হয়। এর মাধ্যমে হজের আনুষ্ঠানিক নিয়ত করা হয়। নামাজের তাহারিমা বাঁধার পর যেমন দুনিয়াবি সব কাজ থেকে মানুষ দূরে থাকে, তেমনি ইহরাম বাঁধার পর শুধু হজের আনুষ্ঠানিক কাজগুলো সম্পন্ন করতে হয়। এছাড়া দুনিয়াবি কালে লিপ্ত হলে হজের কার্যক্রম সম্পূর্ণ হবে না, এতে করে হজ কবুল হবে না বা হজের ফজিলত লাভ করা যাবে না। এরপর গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো ইমাম সাহেব ফাদ সাহেবকে যে ইবাদত পালনের জন্য বলেছেন তা বর্ণনা করো। আচ্ছা, তো উত্তরটি দেখো, এখান থেকে বলা হচ্ছে ইমাম সাহেব ফাদ সাহেবকে ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করতে বলেছেন। আচ্ছা, তো এখানে দেখো হজ হলো ইসলামের 5ম স্তম্ভ, এটি একটি মৌলিক ইবাদত। সারা বিশ্বে মুসলিম জাতির মহাসম্মেলন, কোনো মুসলমানের হজ অস্বীকার করার উপায় নেই। প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ও সামর্থ্যবান মুসলিম নরনারীর ওপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। ইমাম সাহেবের কথায় এ ইবাদতের ইঙ্গিত রয়েছে। ফাদ সাহেব একজন সম্পদশালী মুসলমান, এ কারণে ইমাম সাহেব তাকে হিজরি বছরের শেষ মাসে আল্লাহর ঘরে গিয়ে একবারের জন্য ইবাদত করতে বলেছেন, কারণ এই ইবাদত তার উপর ফরজ। এখানে হলের কথাই বলা হয়েছে, তাই না? হজের কথা একটু ঠিক করে নিও বানানগুলো, আমি খুবই দুঃখিত। এখানে হজের কথাই বলা হয়েছে, কারণ নির্দিষ্ট দিনসমূহে নির্ধারিত পদ্ধতিতে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহে বিশেষ কার্যটি সম্পাদন করাকে হজ বলা হয়। এই নির্দিষ্ট দিন হলো হিজরি মাসের শেষ বা জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের মধ্যে যার যেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্য ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য। সূরা আলে ইমরান আয়াত 97। সুতরাং বোঝা যায় ইমাম সাহেব ফাদ সাহেবকে হজ পালনের পরামর্শ দিয়েছেন। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ফারাবি সাহেবের কর্মকাণ্ডটি ইসলামের একটি বিধানেরই প্রতিফলন, তুমি কি বক্তব্যটির সাথে একমত? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উত্তর, ফারাবি সাহেবের কাজ ইসলামের একটি বিধানের প্রতিফলন, এ বক্তব্যের সাথে আমি একমত। ইসলামের 3য় স্তম্ভ হলো জাকাত। এটি সামর্থ্যবান মুসলমানদের জন্য একটি ফরজ বিধান। এ বিধানের মাধ্যমে যেমন গরিবের অভাব পূরণ করা যায়, তেমনি সামাজিক উন্নয়নও সম্ভব হয়। ফারাবি সাহেবের কালে এ বিধানেরই শিক্ষায় প্রতিফলিত হয়েছে। এরপরে দেখো, ফারাবি সাহেব সম্পদশালী এবং ধার্মিক। এলাকার একটি মসজিদের জন্য তিনি প্রয়োজন হলে তার সবচেয়ে ভালো জায়গাটি মসজিদ নির্মাণের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। তার এই কাজে জাকাতের সামাজিক শিক্ষার বাস্তবায়ন ঘটেছে, কারণ কোনো ব্যক্তি বিশেষের হাতে সম্পদ পুঞ্জীভূত থাকুক আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তিনি চান সম্পদ মানুষের কল্যাণে ব্যয় হোক, এজন্য জাকাতের বিধান দেওয়া হয়েছে। জাকাতের মাধ্যমে সমাজের সামগ্রিক উন্নয়নের অবদান রাখা যায়। এ ব্যবস্থা সমাজ থেকে কৃপণতা সংকীর্ণতা দূর করে পরস্পরের মধ্যে ত্যাগ, মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টি করে।
এই শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানুষ সমাজ কল্যাণমুখী কাজে তৎপর হয় আর কি। এ ধরনের তৎপরতাই ফারাবী সাহেবের ক্ষেত্রে দেখা যায়। বানানগুলো একটু ঠিক করে নিও। আচ্ছা, উপরে আলোচনা থেকে বোঝা যায় যে ফারাবী সাহেবের এলাকার মানুষের প্রয়োজনে মসজিদ নির্মাণের জায়গা দান করে ইসলামের মৌলিক বিধান জাকাতের সামাজিক শিক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন করেছেন। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।